নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদেরকে জানাই মহাষষ্ঠী ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আলু আর পটল আর পনির দিয়ে একটা রেসিপি। একদম পাতলা করে একটা ঝোল করব, আর প্রচণ্ড গরম তার জন্য। তো বন্ধুরা, পনিরটা কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজ করেই। আর এটা যেহেতু দোকান থেকে কিনা, এই পনিরটা ভাজলে না প্রচণ্ড অনেকটা জল উঠে যায় ভাজার সময়, ওই জন্য একটু বড় বড় করে কেটেছি। আর এখানে আলুগুলো কেটে নিলাম এরকম সাইজ করে, আর পটলগুলো কিন্তু এভাবে কেটে নিলাম। একটা মিক্সি জানে একটা পাকা টমেটো 4 ফালা করে কেটে নিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টুকরো মতো আদা দিয়ে দিব। এবার পেস্ট করে নেব। তো বন্ধুরা, পেস্ট কিন্তু হয়ে গেছে। আর এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা জিরে, গোটা মৌরি হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর এই যে আমি ঢেলে নিচ্ছি থালাতে, ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজে নিয়েছি। আর এই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম কিছুটা, একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি। আলু আর পটলটা ভেজে নেব, আর পনিরটা। আর একটু হলুদ গুঁড়ো দিলে কি হয়, ছিটে না তেলটাতে, যেহেতু আলু পটল সবই ধোয়া আছে, দিলে কি হয় ছিটে যায়, ছিটে গায়ে ঠায়ে লাগবে, তার জন্য কিন্তু 1 ফোঁটা হলুদ দিয়ে দিতে হয় তেলের মধ্যে। আর এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম, আর একটুখানি হলুদ দিয়েছি আবারও। পটলে প্রচণ্ড জল ছিল, তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার কিন্তু পনিরগুলো ভেজে নেব এই তেলেই। আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না। এই পনির ভেজে আলু পটল সব ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি সম্বাস দিব, আর ফোড়ন দেবো আর কি। পনিরগুলো লাল লাল করে ভেজে নিলাম। এদিকে কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, অল্প আর কি, গোটা জিরে আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেবো 2-3 টুকরা আর কি দিয়ে দিলাম। আর আমি না এই তেজপাতাগুলো কিনা তেজপাতা কিন্তু আমি কেটে কেটে রেখে দিই কৌটোতে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, আর কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়েছি, একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর যে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাটা যে ভেজেছিলাম সেটা গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি। ভালো করে একটু নুন দিয়ে কষিয়ে নিয়ে এবার কিন্তু আলু আর পটলটা দিয়ে দেবো। দিয়ে, আর যেহেতু আলু পটল ভাজা আছে, মশলাটাও কষানো আছে, তো আমি কিন্তু বেশি আলু পটলগুলো এত কষাবো না, কেন সব কিছুই ভাজা আছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, আর এই জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। তো আমি কিন্তু জলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, গরম জলই দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠবে, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার অনেকটাই কিছুটা আর কি জল শুকিয়ে যাবে, ভালো করে জাল হয়ে যাবে, তারপর কিন্তু আমি নামিয়ে দেবো, ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা অ্যাড করিনি। গুঁড়ো কিনা গুঁড়ো কোনো মশলাই কিন্তু আমি অ্যাড করিনি, সব কিছুই দেখতেই পারলেন ভেজে দিয়েছি। কিছুটা ঘি দিয়ে এবার নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আলু পটল পনির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো বন্ধুদের কিছু কিছু বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার কিন্তু তুলে নিচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক না। আর আমরা সবাই সবার পাশে থাকবো, আর এভাবে আপনারা যদি তুলে নিন তাহলে আপনাদেরই কিন্তু ক্ষতি হবে চ্যানেলের। তো এরকম কিন্তু একদমই করবেন না বন্ধুরা, আপনারও ক্ষতি আমারও ক্ষতি।